আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের ৪৭তম বিশ্ব ইজতেমা, যা বাংলাদেশের গাজীপুরের টুঙ্গির ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। লাখ লাখ মানুষের ঢল নেমেছে এই ইজতেমায়। বাদ ফজর আম বয়ানের পর সকাল 10টার দিকে তালিম হয়, আর ওই তালিম পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। টুঙ্গের এই ইজতেমায় লাখ লাখ মানুষের ঢল প্রতি বছরেই নেমে থাকে, যেখানে মানুষের চাওয়া বা কামনা বাসনাগুলো তুলে ধরা হয়। মানুষ আল্লাহর কাছে নিজেদের পাপ সমূহ ক্ষমা চাওয়ারও একটা মাধ্যম মনে করেন এই ইজতেমা। আজ জুমার নামাজে তিল ঠাই পরিমাণে কোনো জায়গা ফাঁকা ছিল না। এবারের জুমার নামাজের ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষ নেতা মাওলানা জুবায়ের আহমেদ সাহেব। তিনি এই প্রথম পর্বের যে তাবলিগ জামাত অনুষ্ঠিত হচ্ছে, সেই তাবলিগ জামাতের সেই গ্রুপের সর্বোচ্চ পর্যায়ের নেতা। উল্লেখ্য যে তাবলিগের শীর্ষ নেতা মাওলানা সাদ সাহেব কয়েক বছর আগে কিছু আপত্তিকর ফতোয়া দিয়েছিলেন। তারই রেশ ধরে তাবলিগ জামাত বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে আছে। এই দুই ভাগের প্রথম ভাগ, যা আজকে তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, তার প্রধান হলেন মাওলানা জুবায়ের আহমেদ সাহেব। এ কারণেই তিনি জুমার নামাজের ইমামতি করান। পরবর্তীতে আরও এক পর্বের তাবলিগ জামাত অনুষ্ঠিত হবে, যা ইজতেমা অনুষ্ঠিত হবে, যার প্রধান মাওলানা সাদ সাহেব। ধর্মপ্রাণ সকল মুসলমানেরা মোনাজাতে নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরে লাখ লাখ মানুষ একত্রিত হয় এবং মোনাজাত করেন এই আশায় যে অনেক মানুষ একত্রিত হয়ে দোয়া করলে আল্লাহ হয়তো এর ওসিলায় তাদের মনের আশাগুলো পূরণ করতে পারে। এবারের ইজতেমায় 106টি এলাকায় ভিত্তিক ভাগ করে মানুষকে বসানো হয়েছে। বাদ জুমা বয়ান করেন জর্ডানের ওমর খতিব। সালাতের গুরুত্ব সম্পর্কে তিনি আলোচনা করেন। ইজতেমার 3 ঠাই পরিমাণ জায়গা নাই, এত মানুষের সরগোল শুরু হয়েছে এবছরে। আর আগামী 3 দিনের মধ্যে এই ইজতেমা পরিচালিত হবে। 3 দিন শেষে আগামী সোমবারে বাদ ফজর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা সমাপ্ত হবে।